দিনের আলোচনা সমূহ তৌফিক দান করছেন সকলে আলহামদুলিল্লাহ। গত কয়েক জুমা থেকেই আমরা মসজিদের ফায়দা সম্পর্কে, মসজিদের লাভ সম্পর্কে আলোচনা করছি। হাদিসে আছে ইজা আযযামাত উম্মাতিদ দুনিয়া নুজিয়াত হাইবাতুল ইসলাম। উম্মত যখন দুনিয়াকে বড় মনে করে, ইসলামের গুরুত্ব অন্তর থেকে উঠে যায়, ঠিক না? শুক্রবার কত বড় দামি, মসজিদ যে কত বড় দামি, কিন্তু দুনিয়াকে মহব্বত করতে যাইয়া কোন গুরুত্বই আমাদের মধ্যে নাই। শুক্রবারের গুরুত্ব নাই, মসজিদের গুরুত্ব কি নাই, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। এখানে রাসূল বলিয়াও দিতেন ইজা আযযামাত উম্মাতিদ দুনিয়া, দুনিয়াকে লক্ষ্য বানাইব, নুজিয়াত উঠে নেওয়া হবে হাইবাতুল ইসলাম, ইসলামের গুরুত্ব, ইসলামের মহত্ব উম্মতের উড়ে চলে যাবে। আসলে ঠিক নেই। ইসলামের কোন বিষয়ে উম্মত কোন গ্রাহ্য করে না, তাই না? আর দুনিয়ার কোন বিষয় নেই, দুনিয়ায় কোথায় যদি 1 টাকা বের হয়, আর না মন প্রতি বের হয়, তাই না পাওয়া যায় মন্দার প্রাণগুঞ্জে, তখন মানুষ কত কষ্ট স্বীকার করি, ওই আলাদা চাইনা বাবুর জন্য কত কষ্ট স্বীকার করে। কিন্তু মসজিদে বসে থাকলে না, এই আলোচনা কিন্তু বসার ব্যাপারে কারো ফেকের কি নাই, এটাকে লাভও মনে করে না, লাভ কি? অর্থাৎ আখিরাত এবং ইসলামের গুরুত্ব আমাদের অন্তরেও নেই, অন্তরে কি নেই। যাক আল্লাহ পাক আমাদেরকে যেন ইসলাম বুঝিয়া আখিরাতের সামানের কবরকে দেওয়ার তৌফিক দান করেন। আলোচনা আমরা করতেছি, আসলে আলোচনা ব্যয় করলে ফায়দা হতো, আলোচনা কবুল করার জন্য কলম লাগবে, ওরকম দিল কি? বুজুর্গরা বলেন গাছে আম ধরে, ধরে না? জিয়া পাকা আম সামান্য না লাগলে হয়ে যাবে, আর জিগা কাঁচা ইয়া অনেক সময় দুষ্ট উড়াইলে ইনেতে হারায় নেয়, প্রতিবাদ করিয়া নেয়, তারপরে মনু ছেড়ে না, মনু কি ছেড়ে না, বলো নাকি? ঠিক করতেছি, কোরআন হাদিসের কথা বলতেছি, দেখা গেছে কিছু আল্লাহ মহাপুরুষ শুনি 2-4টা কথায় আল্লাহ হেদায়েত কবুল করিয়ে রাখছে, ইগা হালালের মতো আল্লাহ কবুল করিয়ে রাখছে, দুরুম করে হয়ে গেছে। আবার কিছু হতো বাবা কলম এত খারাপ বয়ান্ন জমি আব্দুল কাদের জিলানী আনিও কোরআন হাদিসের সব খুলে দেন, তার কলম নষ্ট হওয়ার কারণে আমল হারিয়ে গেল, ইগারা আল্লাহ হেদায়েত দিতে গিয়া